বাড়ি যাওয়ার দিন আসলে না রাত্রেবেলা ঘুম একদমই হয় না। আজকে তো 4 তারিখ আর আজকে আমি 6টার ট্রেনটা ধরবো, কিন্তু আমি সেই উঠেছি ভোর 5টার সময়। আর তখন উঠে দেখি বাইরে কিন্তু এখনো অন্ধকার। কোনো রকমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আর প্রচন্ড ঘুমও পেয়ে গেছিল। আর হরো তো যাবে না, তাই আমি একাই যাব, যেহেতু ওর তো সেই ছুটি ষষ্ঠীর দিন, ও তখনই আসে। আর আজকে আমার সিটটা এত ভালো পড়েছে, সেই জানলার সাইডেই পড়েছে। আমি এটা নিয়ে বেশ টেনশনে থাকি যে জানলার সাইডে যদি সিটটা না পড়ে তো মনটা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, একা একার কি করবো, একটু ফোনই দেখছিলাম, কিছু ভিডিও ডাউনলোড করে এনেছিলাম, সেগুলোই দেখে নিলাম। তারপর তো ট্রেনে না প্রচন্ড বাজে খাবার ওঠে, আর আমার এই ট্রেনের কিছুই পছন্দ না। তার জন্য হরো আমাকে কেক দিয়ে দিয়েছিল আর খাবার দিয়ে দিয়েছিল, সেগুলো খেয়ে আমি সোজা নেমে গেলাম হাওড়ায়। ওই 12:50-এই আসে ট্রেনটা। সেরকম ভাবে তো কিছু খাওয়া হয়নি ভারী কিছুতেই, প্রচন্ড খিদেও পেয়ে গেছিল। এবার ট্রেন ধরবো আবার শিয়ালদা থেকে বনগা লোকাল, তাই তাড়াহুড়ো করে কিছু না খেয়ে সোজা চলে এসেছি শিয়ালদা। একটা এগরোল কিনে নিয়ে বনগা লোকালে উঠে পড়লাম, আর সিটও পেয়ে গেছি। নেমে গেলাম হাবড়ায়, ওখান থেকে আইসক্রিম কিনে নিলাম রিহুর জন্য, কারণ রিহুর কিন্তু আইসক্রিম খুব পছন্দ।